আমার হালারা না ভাঙলে এই সুন্দরটা হইতো। বোচাই বাবার মাজার ভাঙছে, একটা গুরুত্বপূর্ণ আলোচনা টেনে আনছেন, কিন্তু এই বিষয়টা টেনে না আনাই ভালো ছিল, কারণ দেশকাল পাত্র বুঝে আলাপ রাখতে হয় নাকি। তোমার দৃষ্টিতে দেখছো ভাঙছে, কিন্তু আমার দৃষ্টিতে আমি আবার দেখছি ভাঙে নাই, গড়ছে। বোচাইশা বাবার মাজার আগের চেয়ে সুন্দর হয়েছে না খারাপ হয়েছে? সুন্দর হয়েছে না? আমার হালারা না ভাঙলে এই সুন্দরটা হইতো। শোনেন একটা কথা কই, এই যে ব্রিটিশ যখন এই দেশে আসে, হ্যাঁ, এই ভূমিকে দখলে নেওয়ার জন্য তাদের কলোনি বানায় রাখলো 200 বছর, অর্থাৎ 197 বছর কলোনি বানায় রাখলো, শোষণ করলো, শাসন করলো। ওই তখন পলাশির যুদ্ধে যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হইল, ঠিক এই সময়ে একজন আল্লাহর ওলির কাছে কিছু মানুষ গিয়া বলছিল, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাইলে নবাব সিরাজউদ্দৌলা এই ব্রিটিশের বিরুদ্ধে জিতবে, আমাদের আর পরাধীনতা গ্রহণ করতে হবে না। তখন সে চক্ষু বন্ধ করিয়া আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু চক্ষু খুললা কয় আমি দোয়া করুম না, করতে পারুম না। কয় কেন? কয় দেখো, ব্রিটিশের সৈনিকেরা যেই যুদ্ধের জাহাজ লই আইতেছে তার মাথার মধ্যে আমি হযরত খোয়াজ খিজিরে বসা দেখলাম। যেই যুদ্ধ লইয়া ভারতবর্ষ দখল করতে আইতেছে ওই জাহাজের মাথার মধ্যে দেখলাম হযরত খোয়াজ খিজির বসা। তাদের আশার মধ্যে নিশ্চয়ই মানুষের কোনো ভালো কিছু আছে। দেখেন, ভারত এই দেশে আইসা শুধু ক্ষতি করে, এই ব্রিটিশ এই দেশে আইসা শুধু ক্ষতি করে নাই, উপকারও করছে। উপকার কি? নরবলি দিত, এটি বন্ধ করছে। উপকার কি? এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা ছিল না, এগুলো দিয়া গেছে। উপকার কি? কিভাবে এই দেশের মানুষ পায়খানা করবে এইটাই জানতো না, এইটাই জানতো না। ব্রিটিশ এগুলো শিখাই থুয়া গেছে। এরকম অনেক কুসংস্কার, এই যে বাল্য বিয়া, এটা ব্রিটিশ বন্ধ করছে। এই যে সতীদাহ প্রথা, মানে স্বামী মারা গেলে স্ত্রীকে তার লগে জ্বালাইয়া দেওয়া, এটাকে বলা হয় সতীদাহ প্রথা। এটা বন্ধ করছে কে? ব্রিটিশ। তো এরকম অনেক ভালো ভালো কাজ ব্রিটিশ কইরা থুয়া গেছে, যার জন্য আশার মধ্যে ভালো কিছুও ছিল। যারা মাজার ভাঙছে তারা আল্লাহর কাছে অপরাধী না সম্মানী, এই বিচার আল্লাহ করবে। কিন্তু আমাদের দৃষ্টিতে দেখেন, বোচাইশা বাবার মাজার আগের চেয়ে কয়েক কোটি গুণ সুন্দর হয়ে গেছে। শুধু বোচাইশা বাবার মাজার না, 168টা মাজার ভাঙছে। ব্যাক কয়টা মাজারে আবার সুন্দর হইতেছে, একটা অসুন্দর না। তাহলে এর মধ্যে উপকার আছে। আসতে বাবা, যাক, আমি তার বলা কোয়া শেষ করলাম। এবার তার কথার রেশ ধরে, হের বলে পানি দিয়া উজু করলে উজু হয় না, পানি কইতে পাইব। হ্যাঁ, পানি কইতে পাইবা তুমি। আমি তোমার একটা পরামর্শ দেই, যেহেতু তুমি মারফত করো, তুমি স্বামীরে কইবা তোমার 2 ঘন্টা ফিটাইতে। পিটানোর পর তুমি একটা ব্যথা বেদনায় কাতরাইবা না, কাতরাইলে তোমার চোখ দা পানি বাড়িব, যেটা কয় কান্দনের পানি। 2টা বাড়ি লইয়া 2 চোখের পানি উঠাইয়া রাখবা,
সেইটা দিয়া উজু করবা আর নামাজ পড়বা, তাতে তোমার আর দূষিত পানির কোনো ভয় থাকবো না। আর আমরা যারা শরীয়ত করি তারা টিউবওয়েল চাবাইয়া উজু করুম, নদীর পানি দিয়া উজু করুম, খালের পানি দিয়া উজু করুম, দরকার হলে মাম পানি কিনা লমু উজু করুম, আমাদের সমস্যা নাই। কারণ আল্লাহ রসুল আমাদেরকে যেমনে দিছে অমনি আমরা উজু করুম। এখন আমার কথা হইল, এই পৃথিবীতে মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল, যিনি নিজের গায়ের রক্ত দিয়া অজু কইরা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছিল। গায়ের থেকে যদি রক্ত বাহির হয় তাহলে কোনোদিন নামাজ হবে না, মনে রাখবেন। মানে অজু নষ্ট হয়ে যায়। আর সেই রক্ত দিয়া অজু করে নামাজ পড়ছিল কেডা, এটা আমার একটু জানতে হইব, তাইলেই বোঝা যাইব যে অজু কারে কয়। এই রাখ, আরেকজন খালি কইতো, এই মানুষ আমার ছোট ছোট পাথর মাইরো। কয় কেন? কয় বড় বড় পাথর মারলে আমার শরীর থেকে রক্ত বাইরিব, আর রক্ত বাইরিলে আমার অজু নষ্ট হয়ে যাবে, আমি নামাজটা পড়তে পারুম না। আমি জানতে চাই এই 2 ব্যক্তি কারা, যে এই একজনের রক্তের কারণে নামাজ পড়তে পারে না, আরেকজনের রক্ত দিয়ে অজু করে নামাজ পড়ে। এই 2 ব্যক্তি কারা, কারণটা ছিল কি? পাগল হইয়া পাগল ডাকে পাগল জীবন ধন্য হইতো পাগল রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগল জীবন ধন্য হইতো পাগল রে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। পালার গান শেষ, বোঝাইছে বাবার দরবারে আইছি, একটা গান গাইয়া লই। আমি পাল্লা মাল্লা বুঝি না। আমি এখানে আমাগ আব্দুর রশিদ সরকারের ভাও ধরছি, বুঝলেন নি? আমি হের ভাও ধরছি, আমি জানি হের বাউডাই ঠিক। আর বয়াতিরা এই যে পালা শরীয়ত পাইলে যে কাঠমূল্য হয়ে যায়, এইটা ঠিক না। হ্যাঁ, একটা গান গাইল, পালার গান শেষ। যাওয়ার যদি জায়গা রে থাকতো, বোচাই চান তোর দরবারে আসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি মা আপন ছিল ছেড়ে গেল, বাবা আপন ছিল ছেড়ে গেল, কি আমাকে আপন করে কেউ রাখে নাই। ঘরের স্ত্রী আপন ছিল ছেড়ে গেল, আমাকে আপন করে রাখলো না। আমি যার ছায়ায় দাঁড়াই সেই আমাকে ছেড়ে যায়, আমি কার ছায়ায় দাঁড়ালে আমাকে ছেড়ে যাবে না? একটি মাত্র জায়গা, সেটা হলো মুর্শিদের চরণ। মুর্শিদ পদে যদি কেউ আশ্রয় নিতে পারে, তার কখনো নিরাশ্রয় হওয়ার ভয় থাকে না। তাই দয়াল গো, দয়াল বাবা বোঝাই চান, তুমি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই।